3 মাসের বকেয়া বেতন, পিএফ ও ইএসআই এর দাবিতে কর্মবিরতিতে মালদা মেডিকেলের ট্রলা বিল্ডিংয়ের 174 জন অস্থায়ী কর্মী। বৃহস্পতিবার সকাল থেকে কাজ বন্ধ রেখে এমএসভিপি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিশ ও অতিরিক্ত জেলাশাসক। দ্রুত সমাধান না হলে আন্দোলনকারীরা বৃহত্তর আন্দোলন হুঁশিয়ারি দিয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 3 মাসের বকেয়া বেতন, পিএফ ও ইএসআই এর দাবিতে কর্মবিরতিতে মালদা মেডিকেলের ট্রমা বিল্ডিংয়ের 174 জন অস্থায়ী কর্মী বৃহস্পতিবার সকাল থেকে কাজ বন্ধ রেখে এমএসভিপি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিশ ও অতিরিক্ত জেলাশাসক। দ্রুত সমাধান না হলে আন্দোলনকারীরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এ ব্যাপারে আমরা আরো বিস্তারিত জেনে নিব। আমাদের সঙ্গে আছে আমাদের প্রতিনিধি অভিষেক। অভিষেক, তুমি আরো বিস্তারিতভাবে জানো কি ঘটেছে। একদমই সুদীপ্তা, প্রথমে জানিয়ে রাখি, এই যে অস্থায়ী কর্মী তাদের কিন্তু আজকেরই শুধু সমস্যা নয়, এর আগেও কিন্তু আমরা দেখেছি যে একাধিকবার কিন্তু তারা আন্দোলন চালিয়ে গেছেন এবং 3 মাসের বকেয়া বেতন, পিএফ, ইএসআই এর দাবিতে কিন্তু আজ সকাল থেকে মালদা মেডিকেল কলেজের হাসপাতালের ট্রমা বিল্ডিং এর যে 174 জন অস্থায়ী কর্মী রয়েছে তারা কিন্তু আজ সকাল থেকে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের যে অভিযোগ যে দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যায় তাদেরকে কিন্তু ভুগতে হচ্ছে। 3 মাসের বেতন বকেয়া থাকার পাশাপাশি কোনো রকম সুযোগ সুবিধা তারা কিন্তু পাচ্ছে না এবং এমএসভিপির ঘরের সামনে গেলে এমএসভিপিকে ঘিরেও কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কিন্তু পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ এবং তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত কিন্তু আন্দোলন চলছে। পাশাপাশি ঘটনাস্থলে কিন্তু পৌঁছান অতিরিক্ত জেলাশাসক এবং আন্দোলনকারীদের সঙ্গে তিনি কিন্তু কথা বলেন, তাদের দাবি দাওয়া কি রয়েছে শোনেন এবং দ্রুত সমস্যার সমাধান হবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন মালদা জেলা অতিরিক্ত জেলাশাসক। এবং অস্থায়ী কর্মীদের বক্তব্য, এই আন্দোলন যদি চলতে থাকে এবং কোনো রকম প্রশাসন যদি কোনো রকম হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। সুদীপ্তা। ধন্যবাদ অভিষেক, সঙ্গে থেকো। 3 মাসের বকেয়া বেতন, পিএফ ও ইএসআই এর দাবিতে কর্মবিরতিতে মালদার মেডিকেলের ট্রমা বিল্ডিংয়ের 174 জন অস্থায়ী কর্মী বৃহস্পতিবার সকাল থেকে কাজ বন্ধ রেখে এমএসভিপি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। আমরা চাই যে আজকে স্বাধীনতা প্রাককালে যে একটা কর্মসূচি সুন্দর কেন আন্দোলন? আমাদের প্রত্যেক মাসে বেতন আটকাচ্ছে। আচ্ছা, 1 নম্বর 3 মাস ধরে বেতন পাই না, আর আসছি আমরা শুরু করছি তোমাদের হয়ে যাবে। আর উল্টা পুলিশের ধমকি দেখাচ্ছে, পুলিশের শুধু ধমকি দেখাচ্ছে কাজ করার জন্য। তোমরা কাজ করো, হয়তো পুলিশকে খবর দেবো, হ্যান্ড খবর দেবো, ওইখানে খবর দেবো, ধমকি দেবে কাজ করছে। ও আমাদের পেটে বাচ্চা না, পেটে খাবার নাই, আমাদের বাড়িতে বউ বাচ্চা না, অফিসারদের বউ বাচ্চা আছে না, ওরা চেয়ারে বসে বসে আর আমাদের বেতন দিবে না। কতদিন ধরে বেতন পাই না। কোন কোম্পানি এটা? কোনো একটি বার কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে স্বাস্থ্য ভবন থেকে বেতন ছেড়ে দিয়েছে, আর আমাদের কোম্পানি বলছে আমরা এখনো বেতন পাইনি, আমরা পয়সা না পেলে তোমাদেরকে দিব কোথা থেকে? কি দাবি? দাবি আমাদের বেতন এসআই পিএফ ক্লিয়ার করুক, আমরা এখনই কাজে যাবো। বেতন ডিউ আছে, এখন পাইনি, কোম্পানি ওদেরকে দেয়নি, তার জন্য ওদের সমস্যা আছে। ওরা যেটা দাবি করছে প্রত্যেক মাসে 3 মাস পর পর ওরা বেতন পাচ্ছে না, এটা বহুদিনের সমস্যা ওদের। কি বলবো? আমরা আমার তরফে যা কোম্পানিকে জানাই, তার কাস্টমারের ডব্লিউএসএকে জানাই, সমস্যার জন্য হয়তো পরিবার পেমেন্ট পাচ্ছে না, এটা ফলো করছে। সকাল থেকে কাজ বন্ধ রেখেছে, তাতে অনেকটা সমস্যা হচ্ছে। স্যার পিএফ তো কর্মীদের অধিকার, পিএফটাও নাকি বন্ধ আছে। পিএফ সেটা আমরা যাতে পাই তার জন্য আমাদের তরফ থেকে যাচ্ছি। আমরা আমার তরফে যা কোম্পানিকে জানাই, তার কাস্টমারের ডব্লিউএসএকে জানাই, সমস্যার জন্য হয়তো পরিবার পেমেন্ট পাচ্ছে না, এটা ফলো করছে। সকাল থেকে কাজ বন্ধ রেখেছে, তাতে অনেকটা সমস্যা হচ্ছে। স্যার পিএফ তো কর্মীদের অধিকার, পিএফটাও নাকি বন্ধ আছে। পিএফ সেটা আমরা যাতে পাই তার জন্য আমাদের তরফ থেকে যাচ্ছি, কি পাই জানানো জানিয়েছি। এই যে আমাদের 3 মাস ধরে বেতন হচ্ছে না, পিএফ নাই, এসআই নাই, 18 মাস ধরে আমাদের। ওই কারণে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বলছি, ওনারা বলছেন বেতন হবে না, কাজ করো কিন্তু বেতন হবে না। ওরা বলছে পেশেন্টকে পরিষেবা দিতে, বন্ধ রাখতে না। কিন্তু আমরা যদি পেশেন্টকে পরিষেবা দিই তাহলে আমাদের তো ছোটো ছোটো বাচ্চা আছে, আমাদের তো ঘর পরিবার আছে, সামান্য 8,000 টাকা বেতনে আমরা কী করবো? তাতে আমাদের কোনো বেতন দেয় না, প্রতি মাসে ঠিকঠাক তো বেতন দেয় না, টাইমে তো দেয় না। আর এবারে 3 মাসের বেতন আমাদের আটকে রাখা হয়েছে।
আর গত 2 মাস আগে বেতন যেটা হয়েছিল সেটা থেকে আমাদের টাকা কেটে নিয়েছে, বলেছিল দিয়ে দিবে কিন্তু দেয়নি। আর এবারে একদমই বন্ধ করে দিয়েছে দেওয়া। আমরা হসপিটালে এসে আমরা এমএসবিকে বলেছি, উনি বলেছেন যে কাজ করো, বেতনের আশা করতে হবে না। আর না পারছো কাজ করতে, কাজ ছেড়ে দাও তোমরা, তোমাদের পক্ষে আমরা অন্য লোক নিব, তাই বলেছে। কি কাজ করেন আপনারা? আমরা হাউসকিপিং। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।